জয়গুরু। পরম আমাদের পরম আরাধ্য পরম পিতা পরম দয়ালের শ্রীচরণে আমার প্রণাম জানাই। প্রণাম জানাই পরমারাধ্যা জগতের জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণে। প্রণাম জানাই আচার্যদেব পূজ্য শ্রী শ্রী বরদাস শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্যপদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় শ্রী শ্রী অবিন্দার শ্রীচরণে। যারা আজ এই মহতী সৎসঙ্গে উপস্থিত আছেন, সেই পরম দয়ালের পুত দীক্ষাদাতা ঋত্বিক দেবতাগণ, পুত পাঞ্জধারী যা জগৎ সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয়গুরু জানাই। জয়গুরু জানাচ্ছি উপস্থিত সকলকেই, দাদা এবং মায়েদের, সেই যে এই মহতী সৎসঙ্গে যোগদান করেছেন, পরম দয়ালের সেই যে মহতী ভাবধারায় ভাবিত হয়ে এখানে সেই আকর্ষণে এখানে উপস্থিত হয়ে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই স্বর্গীয় পরিবেশ। সেই পরিবেশে যোগদান করে নিজেকে ধন্য করে আর সবাইকে নিয়ে চলছেন সে জীবন বৃদ্ধির পথে। আমি তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি কিন্তু সেই কথার ইষ্ট প্রসঙ্গ বলুন আর যা কিছু বলুন, আমি কিন্তু বলতে কিন্তু অভ্যস্ত নই, আমি বলতে পারিও না। আমি বলতে এর জন্য একটু সাহস পেয়েছি যে আপনাদের যে ভালোবাসা, আপনাদের যে সেই যে উদ্যোগ, পরম দয়াল যে আপনাদের মনে যে সেটি ভাব করে দিয়েছেন, তার ভাবে ভাবিত হওয়ার জন্যই আমি যদি সেই ভাবে সে ভাবিত হই, একটু প্রসাদ রূপে পাই সেই ভালোবাসা। কারণ যদি সেই যে সাধু সঙ্গ পরম দয়াল যে আমরা প্রার্থনা করি সব দিন, নিত্য সাধু সঙ্গ দেও নিত্য, সেই সাধু সঙ্গ পাবার যে লোভ লালসা, সেটার জন্য কিন্তু আমার এই যে সৎসঙ্গে থাকা, অফলাইন বলুন অথবা অনলাইন। আজ এই যান্ত্রিক যে এই শ্রদ্ধা সঞ্চালক দাদা মহোদয় বলেছেন যে যান্ত্রিক যন্ত্র কিন্তু যন্ত্রণা দেয়, কিন্তু সেই যন্ত্রই কিন্তু আমাদেরকে এই যে কত সুখ সুবিধার সুযোগ করে দেয়। এই পৃথিবীতে আজ পর্যন্ত যত কিছু আবিষ্কার হয়েছে যন্ত্র, সেই যন্ত্র কিন্তু যন্ত্রণা দিয়েছে, কিন্তু সেই যন্ত্র কিন্তু আমাদেরকে সেই আরো তোর মানে দিকে উপরের দিকে নিয়ে গেছে। যেমন আমরা একদম সৃষ্টি থেকেই কিছুই ছিল না, তিনি ছিলেন, সেই সৃষ্টিতে একটা বিস্ফোরণ হলো, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি নাম সেই শক্তি থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যে গ্রহ নক্ষত্র সবকিছু, আমরা এই পৃথিবীতে মানব রূপে এসেছি, সেই আদি আত্মা থেকে আমাদের সৃষ্টি বহুতে বিভক্ত হয়ে গেছে। সে বহুতে বিভক্ত হয়েছে, তিনি চান আনন্দ, সে আনন্দ ধারা বিলাতে সবার মধ্যে বিলিয়ে দিয়ে, মানে তিনি জানে উপভোগ করতে চেয়েছেন সারা তার যে আনন্দ ধারা তিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি হয়েছেন। আমরা কোটিতে উৎপন্ন হচ্ছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ড মানে ক্রমেই বৃদ্ধির দিকে চলছে। একটা দিন যাচ্ছে, ইতিহাসে আরেকটা পাতা আরেকটা দিনের সংযোগ হচ্ছে। সেই সৎসঙ্গে আমাদের সৎসঙ্গ পরম দয়াল তিনি নিয়ে এসেছেন এই ধরাধামে। তিনি, আমরা বিশ্বাস করি, পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে তিনি এসেছেন। মানব জীবনকে তিনি আরো তোর করতে তিনি যা তিনি করেছেন তার প্রচেষ্টা করে চলেছেন সারা জীবন। সে আনন্দ দিতে তিনি এসেছেন, আনন্দ দানই তার উদ্দেশ্য। কারণ আনন্দ থেকেই সবকিছু সৃষ্টি। আনন্দ আমরা পেতে চাই, আনন্দতে কিন্তু অন্যকে যে আনন্দে থাকে তাও কিন্তু আমরা সে চাই। কিন্তু আমাদের কি হয়, আমাদের কিন্তু সেই কামনা বাসনা ষড়রিপু আমাদেরকে কি করে পিছন দিকে টানে, আমাদেরকে সে আনন্দে থাকতে দেয় না তারা। কিন্তু সেই পরম দয়ালের সেই যে ষড়রিপু, সেটা কিন্তু আমরা তার পথে যদি চালিত করি, তাহলে কি হয়, সেই রিপুই কিন্তু আমাদের তখন সেটা কিন্তু আমাদের উত্তরণের একটা যন্ত্র হয়ে ওঠে।
উত্তরণের একটা যেটা টুল হয়ে দাঁড়ায়। তাই আমরা সেই ষড়রিপুর বশীভূত না হয়ে আমরা যদি তাকে নিয়ে চলি, আমরা যদি সেই তার দাস না হয়ে, সেই রিপুর দাস নহে রিপুকে যদি আমরা চালিত করতে পারি ইষ্টের দিকে, তখনই কিন্তু আমরা আরো ভালোর দিকে আরোতর হয়ে উঠবো। এই যে আজকে আমরা এই মহৎ সৎসঙ্গে আছি, কি হয় সঙ্গ দোষে যে লোহা ভাসে, সঙ্গ দোষে লোহা ভাসে, লোহা তো সবসময় কিন্তু জলে ডুবে আমরা জানি, কিন্তু কাঠের সংস্পর্শে এসে সেও কিন্তু ভাসতে থাকে। সঙ্গদোষে লোহা ভাসে, ভক্ত হরিদাস তার চোখে জল ছিল না, কিন্তু সে ভাবতো সবাই কাঁদে হরিনাম করে কীর্তন করে, আমার তো চোখে তো জল নেই, আমি কি পাষাণ। সে তার পকেটে সেই পিপলের গুরু নিয়ে যেত, যখন কীর্তন করতো সবাই কাঁদতো, তখন সে পিপলের গুরু তার চোখে মাখিয়ে লাগিয়ে দিত, আর অধরে সে জল পড়তো। আস্তে আস্তে কি হলো, সেই যান্ত্রিক ভাবে সেই যে চোখের জল, সে ভাবে বিকলিত হয়ে একদিন সেই ভাবিত হয়ে সত্যি কান্না এলো তার চোখে, সে হরিনাম শুনে হরিনাম করে। আমরাও সেটাই চাই, আমরা যেন যে প্রত্যহ সৎসঙ্গ করি, প্রত্যহ সাধু সঙ্গর দিকে আমাকে নিয়ে যাই, তখন আমার যে ভাব ইষ্টের দিকে ধাবিত হবেই। কারণ ঠাকুর তো সে পরম প্রেমময়, সে প্রেম তিনি সবসময় দিতে চেয়েছেন, সে প্রেম বিলাতে চেয়েছেন, ভালোবাসাই তো তার সম্বল, ভালোবাসতে চেয়েছেন তিনি। কিন্তু এই যে একটা বাড়ি তৈরি হয় কয়েকটা লোক নিয়ে, কিছু লোক মানে পরিবারের সদস্যদেরকে নিয়ে, সে প্রত্যেকটা সদস্য যদি সত্যিকার যদি ভালো হয়ে ওঠে, তাহলে কি হয়, আমরা কিন্তু তখন সমাজটা, একটা বাড়ি যদি ঠিক হয়ে যায়, একটা কিন্তু সমাজটা তখন সেই প্রত্যেক ভালো লোকের যে পরিবার গুলো মিলে একটা ভালো সমাজ হয়। আদি সৎসঙ্গী যারা স্বর্গরাজ্যের দিকে মানে এগিয়ে যাচ্ছে, সে রাজা পরীক্ষিতের সময় থেকে কিন্তু কলিকাল শুরু হয়েছিল, সেই শ্রীকৃষ্ণের অন্তর্ধানের পর। আজ পরম দয়াল পৃথিবীতে এসেছেন, স্বর্গরাজ্য আবার প্রতিষ্ঠা হয়েছে, সত্য যুগের আবার সূচনা হয়েছে। সেই কলির মানে ত্রেতার পর দাপর কলি, দাপর কৃষ্ণের অন্তর্ধানের পর কিন্তু দাপর শেষ, কলি শুরু। আজ কিন্তু আবার সত্যের সূচনা হয়েছে। আচার্যদেব পূজ্য দাদার কাছে একজন জিজ্ঞাসা করেছিল যে সত্য যুগ যে প্রতিষ্ঠা হবে বা হচ্ছে, তার কি প্রমাণ, আমরা কিছু দেখতে পাচ্ছি না। তখন সেই পূজ্যপা দাদা সেই লোকটাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার বাড়িতে দুবেলা প্রার্থনা হয়, যাকে হয়, আপনারা ইষ্টপতি নাম ধ্যান পরায়ণ হয়ে থাকেন? হ্যাঁ করি। সমাজের ভালোর জন্য আপনারা চেষ্টা করেন? হ্যাঁ করি। যে সকালবেলা উঠে যখন প্রার্থনা করেন, ছোটরা কি বড়দেরকে প্রণাম করে? যে আজ্ঞে করে। তাহলে দেখুন আপনার বাড়িতে সেই সত্য যুগের সূচনা হয়ে গেছে, সত্য যুগের কিন্তু আরম্ভ হয়ে গেছে। তাই এই যে প্রত্যেকটা একটি ইউনিট, একটি করে পরিবার যদি সৎসঙ্গী ভালো হয়ে যায়, আস্তে আস্তে কি হবে, সমাজে যত এটা বৃদ্ধি পাবে, তখন কিন্তু সত্যের সূচনা আরোতর হয়ে উঠবে, সত্য যুগের প্রতিষ্ঠা কিন্তু হবে। আমাদের পরম দয়াল এত করুণাময়, তিনি সারাটা জীবন মানবের জন্য, আমাদের জন্য সবকিছুই করে গেছেন, বাণী দিয়ে গেছেন, জীবন দিয়ে, জীবনের উদাহরণ দিয়ে তিনি দেখিয়ে গেছেন। এতে কিন্তু তিনি কিন্তু ক্ষান্ত কিন্তু থাকেননি। তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন, যেন ঠাকুরকে আমরা না ভুলি, আমরা মিসগাইড না হই। কারণ ঠাকুরের বাণী সে তার গ্রন্থে আছে, সেই বাণীটির মর্মার্থ, বাণীটির যে অর্থ, আমি যদি পড়ে আমার মতো করে হয়তো বুঝতে চেষ্টা করব, আমি কিন্তু অন্যদিকে নিয়ে যেতে পারি আমার ভাব অনুযায়ী। কারণ ভাবই তো ভাষাকে বহন করে। ভাব যদি ভাষাকে বহন করে, তাহলে কিন্তু আমার ভাব যদি একটু কলুষিত হয়, আমি কিন্তু সেইভাবে ভাবিত হয়ে উঠবো। সেই বড়টা মানে জীবন্ত সত্যানুসরণ। পরম দয়াল জিজ্ঞাসা করেছিলেন
যে আমি এত বাণী দিচ্ছি কার জন্য? সবাই সব অনেক রকম কথা বলেছিল, সমাজের জন্য, দেশের মঙ্গলের জন্য, মানব কুলের মঙ্গলের জন্য। কিন্তু শ্রী বরদা ঠাকুর ঠাকুর তখন সেই উত্তরে কিন্তু কোনো মানে সন্তুষ্ট হতে পারেননি। শ্রী বরদা যখন কাছে এসেছিল, বরদাকে জিজ্ঞাসা করেছিলেন পরম দয়াল যে আমি যে বাণী দিচ্ছি এত এত কার জন্য রে? বরদা বলেছিলেন এটা আমার জন্য ঠাকুর। প্রত্যেকটা লোকে যদি বলে যে আমার জন্যই ঠাকুর যা দিয়েছেন আমি করব, আমি ঠাকুরকে আমার মধ্যে প্রতিষ্ঠা করব, আমি যতটুকু ঠাকুর হয়ে উঠব ততই কিন্তু আমি মানে সেই ঠাকুরমর হয়ে ততটুকু হয়ে উঠব। কারণ ঠাকুরত্ব প্রতিষ্ঠা নিজের ভিতরেই করতে হবে, এটাই কিন্তু পরম দয়ালের কিন্তু ইচ্ছা। শ্রী বরদার পর পূজ্যপদ দাদা সেই সে মহতি সে ভাব বহন করে চললেন। সেই যে খালি ভাব থাকলে তো হবে না, তাকে প্রতিষ্ঠা করতে হবে সমাজের মধ্যে, লোকের মধ্যে। তিনি হাজারে হাজারে লাখো লাখো দীক্ষার ব্যবস্থা করলেন। সে দীক্ষা হলো কোটিতে কোটিতে উৎপন্ন হয়ে গেল সৎসঙ্গী। সেই সৎসঙ্গী দীক্ষা হলো, দীক্ষা দেওয়া হলো। কিন্তু দীক্ষা তো দেওয়ার পর অনেকে কিন্তু করলো না কিছু। অনেকে কিন্তু সেই প্রথম দিনই সে যে ইষ্টভীতি করলো দীক্ষার সময়, তারপরে কিন্তু সে সবকিছুই ভুলে গেল। অথচ সে কিন্তু সিগনেচার করে সে যে দীক্ষাপত্র এটা কিন্তু ফিলান্থ্রপিতে জমা হয়ে গেল। সেটা কিন্তু কোটিতে কোটিতে সেই ফিলান্থ্রপি অফিসে সে দীক্ষাপত্রের একটা বান্ডিল হিসেবে জমা হয়ে গেল। কেউ কিছু সেদিকে নজর দিল না। কিন্তু দীক্ষা হলো, ঠাকুরের নাম কিন্তু সে শুনলো, যদিও সে মানে কিছুই করলো না, নাম তার ভিতরে কিন্তু প্রবেশ করলো। এটাই কিন্তু সবচেয়ে বড় পাওনা। তারপর তারপর অবিন্দা বর্তমান আচার্যদেব কি করলেন? সে যে হারিয়ে যাওয়া মেষ, কাউকে কিন্তু হারাতে দেন না। একটা লোকও কিন্তু যেন হারিয়ে না যায়। ঠাকুর বলেছিলেন একটা মানুষের জন্য আমি একটা সাম্রাজ্য ত্যাগ করতে পারি। সেই যে লোকগুলো আস্তে আস্তে বেছে বেছে দীক্ষাপত্র যার যার নাম আছে লিস্ট তৈরি হলো। অশেষ চেষ্টা করে কষ্ট করে সেই ফিলান্থ্রপি অফিসে বসে অবিন্দা, পূজনীয় মা সবাই মিলে সেই লিস্ট তৈরি করলো। তারপর শুরু হলো দীক্ষাপত্রের সেই ডিপি ওয়ার্কস। সে ডিপি ওয়ার্কস, সে দীক্ষাপত্র পরিক্রমা, দীক্ষাপত্রের কাজ কিন্তু অ্যাকচুয়ালি দেবতা প্রতিষ্ঠার কাজ। ডিপি দেবতার প্রতিষ্ঠা। দেবতা প্রতিষ্ঠা কোথায় হবে? আমার অন্তরে যখন দেবতা প্রতিষ্ঠা হবে, আমি সেই দেবতাকে আমি সেই অন্যের কাছেও সে প্রতিষ্ঠা করার জন্য আমি যেতে পারবো। যাওয়ার জন্য আমি উৎসাহ কে দিলেন? অবিন্দা দিলেন, আচার্যদেব দিলেন, যেন সে দেবতা প্রতিষ্ঠা করার জন্য আমরা বাড়ি বাড়ি যাই, সবারই খোঁজ নেই। এভাবে যদি করি, আমি সেই গুটি পোকার মতো কিন্তু আমি আমাতেই কিন্তু আবদ্ধ হয়ে থাকবো না। আমি তখন কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়বো, আমি ব্যাপৃত হব, আমি কিন্তু মানে বড় হয়ে যাব। কারণ আমি আমার মধ্যে কিন্তু গুটিয়ে আছি। আমি কি আমাকে ছাড়া কিন্তু কিছুই বুঝি না। অথচ আমি ভালোবাসি আমার ভালো হোক, আমার পরিবারের ভালো হোক, সবার ভালো হোক। সে ভালো হওয়ার জন্য কিন্তু করা প্রয়োজন। সে করাটা কি? আমি যদি কাউকে খোঁজ নেই, কারো যদি ভালো ভালো আছে কি মন্দ আছে যদি আমি জিজ্ঞাসা করি, তখনই কিন্তু তার কাছে যে আত্মীয়তা, তার সাথে যদি ঘনিষ্ঠতা, এভাবে তো শুরু হয়। বন্ধুত্ব তো এভাবেই শুরু হয়। একদিন হয়তো হাই হেলো দিয়ে শুরু হয়েছে, পরে এত ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, একে অপরকে ছাড়া কিন্তু ছাড়তে পারে না। আমরা তো পরম দয়ালের নাম পেয়েছি, আমাদের উপরে কিন্তু তিনি আছেন। তাকে কেন্দ্র করে যদি দুটো লোক যদি এক হয়ে যায়, ভালোবাসার বন্ধন তার অটুট হয়। কারণ আমরা তো সেই সেই যার যার কাছে যাব, আমার যে লক্ষ্য, সে তো আমাদের ইষ্ট দেবতা পরম দয়াল। তাকে কেন্দ্র করেই তো আমরা চলছি। দুটো লোক এভাবে যদি একভাবে চলে, সেই তো বন্ধুত্ব। আর পৃথিবী তো এটাই তো, তখনই তো আনন্দ, পৃথিবীতে আনন্দে থাকা, আনন্দিত জীবন, আনন্দ জীবন। যে আচার্যদেবের যে আজকে মানুষ এত লক্ষ লক্ষ লোক যে যাচ্ছে দেওঘর, ঠাকুর
কেন্দ্র করে ঠাকুরের চারদিকে লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক সবসময় ঘিরে থাকতো ঠাকুরকে দর্শন করার জন্য, একটু মানে তার কথা শ্রবণের জন্য। আজও কিন্তু সে দেওঘর সেই লীলা চলছে। দেওঘরে সেই পরম দয়ালের কথা, তাকে দর্শন করার জন্য, আচার্যদেবের একটু দর্শনের জন্য, বর্তমান আচার্যদেবের সে একটু কথা শ্রবণের জন্য সে হাজার হাজার লক্ষ লক্ষ লোক সব দিন সে দেওঘর অভিমুখে যাচ্ছে। এই যে অল রুট লিডস টু দেওঘর বা সৎসঙ্গ, এটাই কিন্তু বর্তমান দেখা যাচ্ছে। মানে সবকিছু সব দেওঘরমুখী। আজ আগে উৎসবে যে লোক হতো, আজ প্রতিদিন সে দেওঘরে ততটুকু দেখা যায়, মানে ততটুকু লোক সেখানে থাকে। সেই পরম দয়ালের কথা আচার্যদেব বিভিন্ন প্রকারে বিভিন্ন ভাবে তিনি পরিবেশন করছেন আমাদের মধ্যে। দেখা যায় তিনি কারো হয়তো প্রশ্নের উত্তর দিচ্ছেন, কারো হয়তো জিজ্ঞাসার উত্তর দেওয়ার সাথে সাথে যারা উপস্থিত আছেন তারও সেই একই প্রশ্ন ছিল। সেই আচার্যদেবকে সেই নিবেদন করার আগেই কিন্তু তার যে সমাধান পেয়ে যাচ্ছেন অনেকেই হচ্ছে, অনেক মানে প্রায়ই সেটা দেখা যায়। আচার্যদেব রসিকতা করেন অনেক সময়। তিনি মানে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি মাটিতে বসেন কেন? মাটিতে তার আসন আমরা জানি যে আমি তো জমিতে বসি, তাই তো আমি জমিদার। আমি যে চৌকিতে বসতাম আমি তো চৌকিদার হয়ে যেতাম। তার যে এই যে রসিকতা, সেই রসিকতা কিন্তু সাধারণত তিনি রসিক। তার দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েরা, বাচ্চারা তাকে ঘিরে থাকে। তার মানে তাকে ঘিরে কি হয়, বিভিন্ন সময় তিনি সে রসিকতা করেন, আর রসিকতা করে বিভিন্ন নাম দেন তাকে, সেই বাচ্চাদেরকে। বাচ্চারাও কিন্তু ভালোবেসে তাকে ঘিরে থাকে, তার কথা শুনে। তাই আচার্যদেবকে আমরা যদি আচার্যদেবের কথাগুলি আমরা যদি মানে মানে অকাট্য ভাবে আমরা যদি চেষ্টা করি, তাহলে কিন্তু বিনা সংশয় হয়ে তাহলে কিন্তু আমরা সে যে উপার্জন করব সেটা কিন্তু অনেক মহৎ একটা কাজ। সেই যে সংশয় কিন্তু আমাদের ভিতরে থাকেই। কি হবে সে অবিশ্বাস, কিন্তু বিশ্বাস কিন্তু আমরা যদি করতে হবে, বিশ্বাসীকে যদি আমরা অনুসরণ করি, তখনই কিন্তু আমাদের সেই পাওনা সেটা হয়। এই যে আমরা অনেক সময় কি হয়, আত্মবিশ্বাস আমরা হারিয়ে ফেলি, হবে কি আমার দ্বারা, তখন কিন্তু সেটা কিন্তু মানে সেই সঙ্গ আমার ঠাকুরের দিকে যদি চেয়ে একটু যদি আমরা এগিয়ে যাই, সেই সংশয় কিন্তু দূর হয়। আচ্ছা, যদি পূজ্যপাদ দাদাকে একদিন বলেছিলেন আমাদের ভিতরে যদি মানে অবিশ্বাস বা সংশয় বা হতাশা আসে, পরম দয়ালের যে বাণী গ্রন্থগুলো আছে সেগুলি টেনে নিয়ে পড়বেন একটু সময়, আপনার কিন্তু সংশয় হতাশা কিন্তু দূর হয়ে যাবে। তাই যে আমরা তাকে যে চিনতে পারা তাকে তিনি কে, তখনই কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা সেই দিকে চলি। আর পরম দয়ালকে পেয়ে আমরা কি পেয়েছি? আমরা এটাই পেয়েছি, আমার ভিতরে দৃঢ় বিশ্বাস এসেছে, বেঁচে থাকার যে মানে আকাঙ্ক্ষা আকুতি সেটা বেড়েছে। আমি আরো কয়েকটা কথা বলছি। এই যে আমি যেখানে থাকি, আমরা যেখানে বাস করি, আমাদের বাড়ি সেটা কিন্তু আসামের একটা প্রত্যন্ত অঞ্চল, টংলা। এখানে পরম দয়ালের শ্রীমন্দির হয়েছে, বড় শ্রীমন্দির। পরম পূজ্যপাদ শ্রী আচার্য পূজ্যপাদ দাদা এটাই করেছিলেন, শিলান্যাস করেছিলেন। তারপর তিনি 1987 সনে সেটা কিন্তু উদ্বোধন করেন। বড়দা এসেছিলেন এখানে টাংলাতে, তখন টংলারই আমাদের প্রতিরিক্তিক সেই অচ্যুত দত্তদা, তার বাড়িতে তিনি উঠেছিলেন সেবার আসাম পরিক্রমে শ্রী বড়দা। তখন বলেছিলেন এটা কি কোনো কেন্দ্র না মন্দির? তখন সবাই বলেছিল না, এটা কেন্দ্র মন্দির নয়, এটা এই ঋত্বিক যে অচ্যুত দত্তদার বাসগৃহ। তিনি তখন সেই প্রণামী অর্ঘ্যটা সেই সৎসঙ্গী যারা দীক্ষিত তাদের হাতে দিয়ে বলেছিলেন এটা নে জমি করবি।
সে জমি করার জন্য, জমি কেনার জন্য অনেক চেষ্টা করা হলো, বিভিন্ন জায়গায় জমি দেখা হলো, পছন্দ হলো না। তারপর টংলাতে সেই নুনাই একটা নদী আছে, সেই নদীর সংলগ্ন একটি বাজার আছে কুকড়াকাটা, তারই সেই সুন্দর একটা জায়গা 3 বিঘা জমি, সে 3 বিঘা জমি ক্রয় করে আজকে পরম দয়ালের শ্রীমন্দির এখানে হয়েছে। পূজ্যপদাদা সেটার শ্রী মন্দিরের মানে উদ্বোধন করেন। তারপর এবার যখন কি শ্রী শ্রী আমাদের আচার্যদেব যখন দীক্ষা পরিক্রমায় বেরিয়েছিলেন সারা ভারতবর্ষে, তখন কিন্তু সুলোসন তখন কিন্তু বাংলাতে এসেছিলেন, দীক্ষা দিয়েছিলেন একটা বড় ফিল্ডে দীক্ষা হয়েছিল, কিন্তু তিনি তখন কিন্তু টংলা শ্রীমন্দিরে তখন পর্যন্ত কিন্তু আসেননি। এবার যখন কি আসাম পরিক্রমায় বেরোলেন, আসাম বেরোনোর পর টংলাতে এসেছিলেন, তিনি 20 মিনিট 20-25 মিনিট কিন্তু এখানে তিনি বসে আমাদেরকে কিন্তু পরম দয়ালের কথা শুনিয়েছিলেন। হাসি মাখা তার মুখ, সবাই আনন্দিত হয়েছিল সে মন্দির দেখে। বিভিন্ন খুঁটিনাটি কি করতে হবে তাও কিন্তু সে নির্দেশ দিয়েছেন। মন্দিরটা যেখানে বর্তমান শ্রী বিগ্রহ আমাদের যেটা ফটো বসানো আছে, তার দুদিকে শ্রী বর্মার শ্রী বর্দার বসানো আছে। এটা সামনের দিকে নিয়ে আসতে বলেছিলেন, একটু মন্দিরটা একটু নতুন মডিফাই করা হবে। তারপর তিনি গেছিলেন আচার্য ভবনে। আচার্য ভবন দেখে তিনি খুব খুশি হলেন। তারপর এটা কি জিজ্ঞাসা করলেন যে এটা তো এদিকে বাথরুম আছে, তারপরে এটা কি, যেটা ড্রেসিং রুম, বাহ খুব সুন্দর। তারপর আমি বললাম যে এটা এখানে আমাদের যিনি করেছিলেন সবকিছু উদ্যোগ নিয়ে, তিনি দীনবন্ধু মিত্রদা, টংলা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। যে দীনবন্ধুদার সেই মানে পরিকল্পনায় হয়েছে। তারপর বলেছিলেন যে আচার্য বললেন যে মানে তার যে মহতি কথা মানে প্রচেষ্টা, এটা তিনি একটু বললেন। তারপর তিনি বাথরুমে গেলেন, তারপর জল নিলেন। তারপর এখানে এসে আবার আচার্য ভবনে এসে তিনি বসেননি, বললেন খুব ভালো লেগেছে, আবার আসবো এখানে। এবার আসলে মানে অবিনের মাকে নিয়ে আসবো, আমরা ফিস্ট করবো এখানে। আজ সেই মন্দির আবার নতুন মডিফাই করার জন্য প্রচেষ্টা চলছে। আচার্যদেব বলেছেন যে 10 লক্ষ টাকা সে ফিলান্থ্রপিতে জমা দেওয়ার জন্য, সেটার কাজ চলছে। আর এই যে মানে বিভিন্ন জায়গায় মন্দির সে কেন্দ্র প্রতিষ্ঠা হচ্ছে, একটা কেন্দ্র পরম দয়ালের সে ভাবধার মহতি কেন্দ্র গড়ে উঠছে চারিদিকে সারা পৃথিবীতে। যে মহতি যে প্রতিষ্ঠা, এগুলোর দ্বারাই কিন্তু আজ পরম দয়ালকে বহন করে নিয়ে যাবে সবার অন্তরে, সবার ভিতরে আমাদের। এভাবেই কিন্তু আমরা যদি এগিয়ে যাই পরম দয়ালের যে ভাবধারায় ভাবিত হয়ে, আমরা কিন্তু একদিন সেই পরম দয়াল যে চেয়েছেন এমন একটা দিন আসবে যখন সেই যে কলুষ কালিমা গ্লানি হানাহানি আজকে পৃথিবীতে যে মানে বিষময় পরিবেশ, এটা কিছুই থাকবে না। মানুষ কিন্তু সেই যে সত্য যুগের মতো যেমন ছিল, কোনো কলুষ কালিমা কোনো পাপ ছিল না, সেভাবেই হবে কিন্তু। আর তিনি বলেছিলেন একদিন এমন আসতে পারে সেই পুলিশ মিলিটারি দরকার হবে না, সবাই সেই ভাবমুখী হয়ে থাকবে। তিনি যে দিয়েছেন আমাদের কর্তব্য যদি আমরা করে ফেলি, আমরা যদি করি, আমাদের কিন্তু আর কিছু ভাবনা নেই। তিনি সব দিয়ে গেছেন, করা আমাদের করতে হবে। সেই কি করা আমাদের যে করণীয়, ভোরবেলা উঠে আমাদের কি বললেন, একটু নামময় নাম ধ্যান করা, তারপর ইষ্টভীতি করা, ইষ্টভীতি করার পর প্রার্থনার পর ছোটরা বড়দেরকে সে প্রণাম করবে, প্রণাম করার পরে সেই থানকুনি পাতা খাওয়া, থানকুনি পাতা খেয়ে আমাদের সেই জল খাওয়া। তার মানে আমাদের জীবনের প্রত্যেকটি কাজ কিন্তু সেই রুটিন কিন্তু দিয়ে দিয়েছেন তিনি আমাদের, কিন্তু সেই সময় মাফিক সেই টাইম তিনি ধরে দিয়েছেন। এবার পরে যদি আমরা সেই কাজে লেগে যাই সারাদিনের জন্য, আমাদের কিন্তু সে অন্য কিছুর ভাবতেই হবে না, আমাদের নিজস্ব ভাবে ভাবগুলো প্রয়োজনই নেই। কিন্তু তিনি সবকিছুই মানে করে দিয়েছেন। সন্ধ্যাবেলা প্রার্থনা করা, আবার একটু নামময় হয়ে থাকা,
কিভাবে খাবো, কি খাবো, কিভাবে চলবো, আমাদের শরীর কেমন থাকবে, তিনি সবকিছু তো বলে দিলেন। স্বাস্থ্য সদাচারে তিনি তো বলে দিয়েছেন রান্নাঘরটা কেমন হবে, আমরা কাপড় চোপড় কেমন পরবো, আমরা কিভাবে আমরা এই কি খেলে আমরা ভালো থাকবো, সবকিছু তিনি দিয়ে গেছেন। সে ভালো থাকাটাই তো তিনি চান, আমরাও চাই ভালো থাকতে। এই ভালো থাকার জন্য আমরা কিন্তু ভুল পথে চলি, কি খাই কি না খাই কিন্তু আমাদের কোনো ঠিক থাকে না। আমরা যা ভালো ভালো বলে মনে করি সেটা কিন্তু ভালো নয়, সেটি আমরা জানলেও অনেক সময় কিন্তু সেটা পালন করতে আমরা ব্যস্ত হই, আমরা অন্য কিছু আমাদের মন হয়তো যেটা চায় সেটা ভালো নাও হতে পারে। বিবেক যে চায় সে বিবেকের অনুসরণ ঠাকুর করতে বলেছেন, তুমি বিবেকের অনুসরণ করো।